হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস এইটের একটা উপপাদ্য করব। এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 4, পেজ 136 আর নাম্বার হচ্ছে 6। আমি আবার বলছি, মডেল কোশ্চেন পেপার 4, পেজ 136 আর নাম্বার 6। ঠিক আছে, প্রশ্ন দেখো, প্রশ্ন আছে ত্রিভুজ ABC এর কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি। ত্রিভুজ ABC এর কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ BCA ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রমাণ করি যে AB ইকুয়াল টু হাফ BC। আমাকে প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু হাফ BC। প্রশ্নটাকে আবার অন্যভাবেও দিতে পারে, দেখো কি, অথবা প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি অতিভুজের অর্ধেক। 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি অতিভুজের অর্ধেক। প্রশ্নটাকে কিন্তু আবার ঘুরে অন্যভাবে দিতে পারে। দেখো কিভাবে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি অতিভুজের অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নেই। ছবিটা দেখো, একটা ত্রিভুজ আঁকাচ্ছি। একটা ত্রিভুজটা এখানে না, প্রথমে আমরা দেখো একটা ত্রিভুজ আঁকাবো। এটাকে স্টেট দিচ্ছি, এখানে স্টেট। এই একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর নাম দিচ্ছি কোণ BAC, এখানে নাম দিচ্ছি B, এখানে A, আর এখানে হচ্ছে C। তাহলে ত্রিভুজ BAC এর কোণ BAC 90 ডিগ্রি এবং কোণ BCA এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু হাফ BC, মানে AB বাহুটা অতিভুজের অর্ধেক। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে দেখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে প্রশ্নে দেওয়া আছে কোণ BCA ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাকে প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু হাফ BC। ঠিক আছে, আমি স্টার্টিংটা প্রথমে লিখে নিচ্ছি। প্রথমে লিখব ত্রিভুজ ABC এর কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ BCA ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রমাণ করি যে, লিখব যে প্রমাণ করি যে AB ইকুয়াল টু হাফ BC। আমাকে প্রমাণ করতে হবে যে AB ইকুয়াল টু হাফ BC। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি অঙ্কনে। লিখছি অঙ্কন। প্রমাণ করি যে AB ইকুয়াল টু হাফ BC। তাহলে আমরা প্রথমে স্টার্টিং লিখব যে ত্রিভুজ ABC এর কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ BCA ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রমাণ করি যে AB ইকুয়াল টু হাফ BC। এবার চলো অঙ্কন। দেখো, AC বাহুর C বিন্দুতে কোণ ACD ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করি।
এসি বাহুর সি বিন্দুতে আমরা একটা কোণ আঁকাবো 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি একটা কোণ আঁকালাম 30 ডিগ্রি। যে বর্ধিত এবিকে ডি বিন্দুতে ছেদ করে। আমি আবার বলছি, এসি বাহুর সি বিন্দুতে কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করি, যাহা বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। আমি লিখছি অঙ্কনের মধ্যে, এসি বাহুর সি বিন্দুতে কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করি, যাহা বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। আমি আবার বলছি অঙ্কনটা, এসি বাহুর সি বিন্দুতে কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করি, মানে এসিডি কোণ আমরা 30 ডিগ্রি করে আঁকালাম, যেটা বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। এবার চলে আসলাম প্রমাণ চলে আসলাম, খুব ভালো করে দেখবে। আচ্ছা, প্রমাণে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে। কারণ এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে কোণ এবিসি হবে 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 120 মানে 120 ডিগ্রি, বিয়োগ করলে 60 ডিগ্রি। কমপ্লিট। আর এবার দেখো, কোণ বিসিডি আমরা লিখবো কোণ বিসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল, এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে ত্রিভুজ বিসিডি এর কিন্তু দুটো কোণ কিন্তু 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে এই যে কোণ বিডিসি, এই কোণ বিডিসি কত সেটা আমরা বের করব, ঠিক আছে। 180 ডিগ্রি থেকে আমরা যদি 60 প্লাস 60 বিয়োগ করি, তার মানে 120 ডিগ্রি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু কোণ বিডিসি পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। আমরা লিখব কোণ বিডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। এই 60 আর 60 বাদ দিচ্ছে 180 থেকে, বিডিসি কোণ বিডিসি ইকুয়াল টু সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কিন্তু পেয়ে গেলাম এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। এইবার তোমরা একটা জিনিস দেখো, এই যে ত্রিভুজ বিসিডি এর কিন্তু তিনটা কোণই সমান। লিখবো ত্রিভুজ বিসিডি এর কোণ হচ্ছে সিবিডি ইকুয়াল টু কোণ হচ্ছে বিডিসি,
ইকুয়াল টু কোণ হচ্ছে বিডিসি, বিডিসি আর ইকুয়াল টু কোণ হচ্ছে বিসিডি, বিসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সি বিডি, বিডিসি আর বিসিডি এই তিনটা কোণই কিন্তু সমান। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান। অতএব বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। তাহলে কিন্তু এই তিনটা বাহু কিন্তু সমান, যেহেতু বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। কারণ বিসিডি ত্রিভুজের তিনটি কোণ সমান, মানে কোণ সিবিডি ইকুয়াল টু কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তিনটি কোণই 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। এইবার আমরা কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব যে দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে। লিখব ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, এখানে লিখছি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রথমেই বলতে পারি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ ডি সি। দেখো এই দুটো কোণ সমান আছে 60 ডিগ্রি। লিখবো কোণ এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ ডি সি, কোণ এ ডি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান। আচ্ছা, আর কি সমান আছে? আর দেখো সমান আছে কোণ বি সি এ, মানে এ সি বি, কোণ এ সি বি ইকুয়াল টু কোণ হচ্ছে ডি সি এ, কোণ ডি সি এ ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু এই কোণ আর এই কোণ সমান, সেটা হচ্ছে 30 ডিগ্রি অঙ্কন অনুসারে। এটা কিন্তু অঙ্কন অনুসারে সমান। ঠিক আছে, আর এই দুটো কোণ 60 ডিগ্রি। আর এসি হচ্ছে সাধারণ বাহু। লিখব এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। অতএব ত্রিভুজদ্বয় কিন্তু সর্বসম, মানে একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহু অপর ত্রিভুজের দুটি কোণ একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এটা হচ্ছে সর্বসমতার, লিখে দিচ্ছি সর্বসমতার এ এস শর্তানুসারে, মানে অ্যাঙ্গেল সাইড, মানে দুটো কোণ একটা বাহু শর্তানুসারে। ঠিক আছে, এইবার ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, সব দিক দিয়ে সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এ বি আর এডি সমান। এখানে বলতে পারি যে অতএব এ বি ইকুয়াল টু এডি, এ বি আর এডি সমান। ঠিক আছে, তার মানে এ বি ইকুয়াল টু হাফ বিডি। এ বি আর এডি সমান, তাহলে এ বি বাহুটা কিন্তু বিডি বাহুর তাহলে কী হবে? অর্ধেক। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এ বি বাহুটা বিডির কী হবে? অর্ধেক। অতএব এ বি ইকুয়াল টু হাফ বিডি, এ বি ইকুয়াল টু হাফ বিডি। কিন্তু বিডির সঙ্গে কিন্তু বিসি সমান, বিডি আর বিসি সমান। তার মানে আমরা বিডি যা কি লিখতে পারি? বিসি। অতএব এ বি ইকুয়াল টু হাফ বিসি, কমপ্লিট, প্রমাণিত।
প্রমাণিত। ঠিক আছে, আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনবে। প্রশ্ন কি আছে দেখো, প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি, কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ বিসিএ, কোণ বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রমাণ করি যে এবি ইকুয়াল টু হাফ বিসি। আমাকে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু হাফ বিসি। অথবা প্রশ্নটাকে আবার ঘুরে দিতে পারে, ঠিক এইভাবেও দিতে পারে যে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি অতিভুজের অর্ধেক। প্রশ্নটাকে ঘুরে এভাবে দিতে পারে যে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি অতিভুজের অর্ধেক, মানে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্টার্টিংয়ে লিখব যে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর লিখব যে প্রমাণ করি যে এবি ইকুয়াল টু হাফ বিসি। প্রমাণ করি যে এবি ইকুয়াল টু হাফ বিসি। এবার অঙ্কনে লিখব, অঙ্কনে একটা কথা লিখতে হবে যে এসি বাহুর সি বিন্দুতে কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করি। মানে এসি কোণটা 30 ডিগ্রি সমান করে আমরা অঙ্কন করব, যাহা বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। এসি বাহুর সি বিন্দুতে কোণ এসিডি ইকুয়াল টু 30 ডিগ্রি অঙ্কন করি, যাহা বর্ধিত বিএকে ডি বিন্দুতে ছেদ করে। অঙ্কন কমপ্লিট। ঠিক আছে, এইবার দেখো এই যে ত্রিভুজ এবিসি এর এই কোণটা 90 ডিগ্রির 30 ডিগ্রি, অতএব কোণ এবিসি কত? এই কোণটা কত? এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে 120 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কমপ্লিট। আবার দেখো এই যে কোণ বিসিডি, বিসিডি ইকুয়াল টু আবার 60 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজ বিসিডি এর কিন্তু এই কোণ 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? আমরা 180 ডিগ্রি থেকে 60 প্লাস, মানে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিয়োগ করলাম। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, তিনটা কোণই কিন্তু সমান, সেটা হচ্ছে 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি একটা সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হলো, একটি সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয়, আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান। তার মানে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিডি। তার মানে লিখতে পারি বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি, বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি। এই তিনটা বাহু কিন্তু সমান হবে, যেহেতু বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ? যেহেতু তিনটা কোণই সমান এবং সেটা 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দুটো ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু তুলনা করব যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, দেখো এর মধ্যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ ডি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এই দুটো কোণ সমান এবং সেটা 60 ডিগ্রি। আবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কোণ এ সি বি আর কোণ ডিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি, এই কোণ দুটো সমান এবং সেটা হচ্ছে ত্রিভুজ 30 ডিগ্রি। এটা হচ্ছে অঙ্কন অনুসারে কিন্তু এই দুটো কোণ সমান, সেটা হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি। আর এসি হচ্ছে সাধারণ বাহু, এসি হচ্ছে দুটো ত্রিভুজের মাঝখানে আছে, এটা হচ্ছে সাধারণ বাহু। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। সর্বসমতার হচ্ছে এ এস শর্তানুসারে। আচ্ছা ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল টু এডি। ত্রিভুজদ্বয় সর্বসম হবে, আমরা বলতে পারি এই বাহুর সঙ্গে এই বাহু হচ্ছে সমান, যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম। ঠিক আছে, তার মানে এ বি হচ্ছে বিডি বাহুর অর্ধেক, তার মানে এ বি ইকুয়াল টু হাফ বিডি। যদি হাফ বিডি হয়, কিন্তু বিডির সঙ্গে আবার তো বিসি সমান, এই বিডি বাহুর সঙ্গে কিন্তু এই বিসি বাহু কিন্তু সমান। তার মানে বিডি ইকুয়াল টু যদি এ বি ইকুয়াল টু যদি হাফ বিডি হয়, তাহলে
এবি সমান কি হবে হাফ বিসি, বিডি আর বিসি সমান, এই বিডি বিসি কিন্তু সমান, সেটা আমরা করে নিছি, বিসি আর বিডি হচ্ছে সমান, অতএব এবি ইকুয়াল টু হাফ বিসি, প্রমাণিত হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এটা খুব ইম্পর্টেন্ট উপাদ্য, আমাকে এর আগে কয়েকজন কমেন্ট করছে যে উপাদ্যটা দেওয়ার জন্য, আমি উপাদ্য আজকে ভিডিও দিলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা খুব আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। নেক্সট, থ্যাংক ইউ, গুড নাইট।